কোনো নস্কর ফস্করের কথায় কান দিবেনি। একাদশী করবে, যদি কিছু না পারো শুধুমাত্র একটু ঘি দিয়ে, একটু গোলমরিচ দিয়ে, পেঁপে আলু সেদ্ধ করে একটু পাবে, সন্দক লবণ দিয়ে অভ্যাস করবে। হ্যাঁ, অভ্যাস করবে। যদি না পারো পেট ভরে খাবে, তবে অনুকরণ হলুদ ছাড়া অনুকরণ করে পাবে। কিন্তু একাদশী করবে, একাদশী করবে, ভগবানের নাম করবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একটা জিনিস ভুলে গেলে চলবে না। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ, সে তার মুসলিম ভাইদেরকে বলল, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ধর্মগুরু যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বলল, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, বাইবেল নয়, শ্রীমদ্ ভগবদ গীতা। কেন বলুন তো, কোর্টে কেন গীতা দিয়েছে? গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে সে ছাড়া পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে বিচারের ফলটা পেয়ে যাবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। হ্যাঁ, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। এক পকেটে মোবাইল থাকে আর এক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রোববার করে বাড়ির সবাই মিলে মাছ মাংস খাওয়া হবে, আরেক রোববার করে মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ পাওয়া হবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একবার করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে যাবে, মাসে একবার করে বাড়ির সবাই মিলে গাড়ি বুকিং করে হলেও হরিনাম শুনতে যাবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। বলতে বলতে অভ্যেস হবে। সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়ে যেমন পাশ করা যায় না, সারা জীবনে হরিনাম না বলে মরার আগের দিন বলতে গেলে মুখে আসে না, আটকে যায়। অভ্যাস করবে। হ্যাঁ, মাডুদাস বসে আছে, মা লক্ষ্মী প্রসাদ নিয়ে আসছে সেবা দেবে বলে। প্রত্যেক দিন পুরীধামে জগন্নাথ দেবকে যে থালায় করে ভোগ দেওয়া হয়, ওটা 24 ভরি সোনার থালা। সেই থালা মাথায় করে মা লক্ষ্মী আসছে, তাকে মাডুদাসকে খাওয়াবে। তাহলে পুরীর লোককে হিন্দিতে কথা বলে, ইংরেজিতে বলে, উড়িয়ায় কথা বলে। মাডুদাস তো বলছে উড়িয়ায়, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরবালা, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরবালা, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরবালা, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরবালা। হরি বল। করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরবালা। হাড়রে চৌড় পড় কি ন পড়ু। তোমার দাদা কোথায়? রবীন কোথায়? ওকে ডাকো, আমি ডাকছি, বলো। হাড়রে চৌড় পড় কি ন পড়ু, মোড় কোড় কলা, মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না থিলে না রে, তো না থিলে না। মতে করি দে রে বাহুতুদের বলো, হরি বল। নীলাচলের কেদরবালা, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরবালা। হে জগন্নাথ, নরেন্দ্রে স্নান করি পিদিব তীড়ক চিতা, লাউ থড়কে দর ধরি ধরি বজেইব মোহে কধিকা। উলুধ্বনি। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব। নরেন্দ্রে স্নান করি পিদিব তীড়ক চিতা। ওরা তোমাকে ডাকছে। লাউ থড়কে দর ধরি ধরি বজেইব মোহে কধিকা। ওঠরে চৌড় পড় কি ন পড়ু, ওঠরে চৌড় পড়া কি না করো, মোর কোড় কলা,
এই ভরা সভায় তোমাকে ডাকলাম দুটো কারণ। এই ঠাকুরের থালাটা বড় করবে, গ্লাসটা বড় করবে, বুঝেছ? মনে থাকবে যে মন্দিরটা করেছ এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবে। আর ইসলাম ধর্মের ভাইয়েরা ভোর 5টায় নামাজ পড়ে, তুমি ভোর 4টায় হরিনাম বাজাবে। তোমার মাইকে হরিনাম শুনে গ্রামে মানুষের ঘুম ভাঙবে, তারা আশীর্বাদ করবে, তোমার কল্যাণ হবে, আর কিছু না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মতে করি দে রে নন্দ লালা উলুধ্বনি চলা চলে টাগর বালা মুত করি দে রে নন্দ লালা নীলা চলে টাগর বালা মুত করি দে রে নন্দ লালা নীলা চলে টাগর বালা মুত করি দে রে নন্দ লালা নীলা চলে টাগর বালা নীলা চলে টাগর বালা নীলা চলে টাগর বালা। बोले भाई जगन्नाथ देव की, बलरामचंद्र की, सुभद्रा मैया की, निताई गौर ब्रह्मानंद हरि बोल हरि बोल हरि हरि बोल। কোন গানটা বলো তো? হ্যাঁ একটু কাছে এসো, কি গানটা বলে দাও। ওটা কি গানের অনুরোধ আছে, গানটা গাইতে বলেছিল আমাকে, আমি ভুলে গেছি কথা। কি গানটা গো? ওই ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ও রাধাকৃষ্ণ পানমর যুগলকে সব গানটা শুনতে চেয়েছে, ইউটিউবে শুনেছে। হ্যাঁ হ্যাঁ ওই এক ভিজিটে সব রোগ ভালো করে নেবে, বলে ডাকি আর না ডাকি বেটাকে দিয়ে সব গাওয়াবো। হ্যাঁ পরবর্তী সম্প্রদায় আসছে, সেই মাধব দাস সামনে এসে দাঁড়িয়েছে, জগন্নাথ দেব দর্শন দিয়েছে। যেদিন মাধব দাসের চলে যাওয়ার সময় হলো, মাধব দাসকে বন্ধু বেশে বুকে জড়িয়ে ধরল। বন্ধুর দেহটা প্রাপ্তির পরে নিজে হাতে সমাধি দিয়েছে, সমাধির উপরে লিখে দিয়েছে জয় জগন্নাথী মাধব। গানটা গাইব, চলো বলতে গিয়ে বলবো, দাও সুর দাও। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। উলুধ্বনি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম বেরবন, রতন বেদির পদে বসাব দুজন। কালিন্দির কুলে কেলি কদম বেরবন, রতন বেদির পদে বসাব দুজন। আমরা শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, শ্যামগরি 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 অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ। চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ, শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ। চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, আমরা গাথিয়া মালতীর
বলে দেব গো ঘরে কোলে অধরে তুলিয়া দেব কর্পূর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে বলবতী নাহিব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বৃন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে গতি নাহিব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ রাম যুগল কিশোর রাধা কৃষ্ণ রাম যুগল কিশোর রাধা কৃষ্ণ রাম যুগল কিশোর নিতাই গৌর ব্রহ্মানন্দ হরিব নিতাই গৌর হরি